ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২০ জুলাই ২০২৫ তারিখে আকস্মিকভাবে গুরুতর খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সরকারি সূত্র ও হাদাসা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসক দল জানায়, প্রধানমন্ত্রী রাতের কোনো এক সময় হঠাৎ অসুস্থ বোধ করলে গুরুতর চিকিৎসক ডাকা হয়। এরপর হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ও অভিজ্ঞ চিকিৎসক ডক্টর আলম হাসকো সরাসরি তার সরকারি বাসভবনে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে দেখা যায় নেতানিয়াহুর অত্রে প্রদাহ হয়েছে এবং তীব্র হাইড্রেশনের লক্ষ্য রয়েছে, যা মূলত দুষ্কৃত খাবারের গ্রহণের ফলে। চিকিৎসক দলের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে অবিলম্বে ইন্ট্রাভিনাস ফ্লুইড দেওয়া শুরু করা হয় এবং কয়েকটি মৌলিক পরীক্ষা সম্পন্ন করা হয়। সরকারের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কাজনক কোনো পরিস্থিতি নেই। জাতীয় সংবাদ মাধ্যম সহ আন্তর্জাতিক কিছু সূত্র জানিয়েছে, নেতানিয়াহুর ক্ষেত্রে কোনো স্নায়বিক উৎসর্গ বা চেতনাহানি দেখা যায়নি। একই সঙ্গে শরীরে অতিরিক্ত শীতলতা বা হৃদয়যন্ত্রের জটিলতার মতো বিপজ্জনক লক্ষ্য পরিলক্ষিত হয়নি। চিকিৎসা রিপোর্টে মূলত কয়েকটি হালকা কিন্তু দৃষ্টিগোচর উৎসর্গের কথা উল্লেখ করা হয়, যার মধ্যে রয়েছে বমিভাব, হঠাৎ পেট ব্যথা ও অস্বস্তি, ডায়রিয়া, তীব্র পানি শূন্যতা। চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন যে তিনি অন্তত ৩ দিন সরকারি বাসভবনে বিশ্রামে থাকবেন এবং এই সময় সরাসরি জনসম্মুখে উপস্থিত না হয়ে রাষ্ট্রীয় দায়িত্ব, ভার্চুয়াল মিটিং, নিরাপত্তা ভিডিও কনফারেন্স বা টেলিফোনে পালন করবেন। ৭৫ বছর বয়সী নেতানিয়াহু গত কয়েক বছরে একাধিক স্বাস্থ্যগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ২০২৩ সালে হৃদযন্ত্রের সমস্যার কারণে পেসমেকার স্থাপন, ২০২৪ সালের মার্চ হেরেনিয়া অপারেশন, ২০২৪ সালের ডিসেম্বর প্রোস্টেট সংক্রমণের কারণে শল্য চিকিৎসা। এই অভিজ্ঞতাগুলোর কারণে তার বর্তমান অসুস্থতাকে চিকিৎসকরা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছেন। বয়সজনিত কারণে খাদ্য বিষক্রিয়া ও পানিশূন্যতা প্রবীণদের জন্য তুলনামূলকভাবে ঝুঁকিপূর্ণ হলেও প্রাথমিক চিকিৎসা যথাযথ সময়ে শুরু হওয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সরকারি ও চিকিৎসক দলের যৌথ বার্তায় জানানো হয়, প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং দ্রুত সেরে ওঠার সম্ভাবনা প্রবল।